বাংলার কৃষি জমিতে নানা ধরনের সবজি চাষ হলেও কাঁচা লঙ্কা এমন একটি ফসল যা প্রায় প্রতিটি বাড়ির রান্নাঘরের সঙ্গে জড়িয়ে আছে। ঝাল স্বাদের এই ছোট্ট সবজিটি ছাড়া অনেক খাবারই যেন অসম্পূর্ণ থেকে যায়। ভাত, ডাল, ভর্তা, তরিতরকারি কিংবা সালাদ, প্রায় সব কিছুরই সঙ্গে কাঁচা লঙ্কার ব্যবহার দেখা যায়। তাই বাজারে এর চাহিদা সবসময়ই বেশি থাকে। আর এই চাহিদার কারণেই কাঁচা লঙ্কা চাষ এখন অনেক কৃষকের কাছে লাভজনক একটি কৃষিকাজ হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কাঁচা লঙ্কার পরিচয়, এর পুষ্টিগুণ, চাষের সঠিক পদ্ধতি, জমি প্রস্তুত, বীজ নির্বাচন, চারা তৈরি, পরিচর্যা, রোগবালাই দমন এবং কাঁচা লঙ্কা চাষ করে কিভাবে কৃষকরা ভালো লাভ করতে পারেন। প্রথমেই আসা যাক কাঁচা লঙ্কার পরিচয় সম্পর্কে। কাঁচা লঙ্কা মূলত একটি মশলা জাতীয় সবজি। এটি সোলানেসি গোত্রের উদ্ভিদ। পৃথিবীর বিভিন্ন দেশে লঙ্কা চাষ করা হলেও দক্ষিণ এশিয়ার রান্নায় এর গুরুত্ব সবচেয়ে বেশি। আমাদের দেশেও প্রায় সব অঞ্চলে কাঁচা লঙ্কা চাষ করা হয়। কাঁচা লঙ্কা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি আমাদের স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এতে ভিটামিন এ, ভিটামিন বি6, লোহা এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত পরিমিত পরিমাণে কাঁচা লঙ্কা খেলে হজম শক্তি বাড়ে এবং শরীরের বিপাক ক্রিয়া উন্নত হয়। এখন আসা যাক কাঁচা লঙ্কা চাষের জন্য জমি নির্বাচন সম্পর্কে। কাঁচা লঙ্কা চাষের জন্য উর্বর এবং জল নিষ্কাশনের সুবিধাযুক্ত জমি সবচেয়ে ভালো। সাধারণত বেলে দোআঁশ বা দোআঁশ মাটি কাঁচা লঙ্কা চাষের জন্য উপযোগী। জমিতে যেন জল জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত জল গাছের জন্য ক্ষতিকর হতে পারে। জমি প্রস্তুতের ক্ষেত্রে প্রথমে জমি ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হয়। এরপর জমিতে জৈব সার বা গোবর সার প্রয়োগ করলে মাটির উর্বরতা বাড়ে এবং গাছ ভালোভাবে বেড়ে ওঠে। অনেক কৃষক জমি প্রস্তুতের সময় কম্পোস্ট সারও ব্যবহার করেন। এরপর আসি বীজ নির্বাচন। ভালো ফলনের জন্য উন্নত মানের বীজ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাজারে বিভিন্ন জাতের কাঁচা লঙ্কার বীজ পাওয়া যায়, যেমন হাইব্রিড জাত এবং দেশি জাত। কৃষকরা সাধারণত বেশি ফলনের জন্য উন্নত জাতের বীজ ব্যবহার করে থাকেন। বীজ বপনের জন্য প্রথমে একটি বীজতলা তৈরি করতে হয়। বীজতলায় সারি করে বীজ বপন করা হয়। নিয়মিত জল দিলে প্রায় 20 থেকে 25 দিনের মধ্যে চারা গজাতে শুরু করে। যখন চারাগুলো শক্ত ও সুস্থ হয়ে ওঠে তখন সেগুলো মূল জমিতে রোপণ করা হয়। চারা রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব এবং গাছ থেকে গাছের দূরত্ব ঠিকভাবে বজায় রাখা খুবই জরুরি। সাধারণত 45 থেকে 60 সেন্টিমিটার দূরত্বে চারা লাগানো হয়। এতে গাছ পর্যাপ্ত আলো বাতাস পায় এবং ভালোভাবে বেড়ে ওঠে। লঙ্কা গাছের ভালো ফলনের জন্য নিয়মিত পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মতো সেচ দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। এছাড়া গাছের গোড়া আলগা করে দিলে মাটিতে বাতাস চলাচল ভালো হয় এবং গাছ দ্রুত বৃদ্ধি পায়। কাঁচা লঙ্কা গাছে মাঝে মাঝে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, যেমন থ্রিপস, অ্যাফিড এবং ফল ছিদ্রকারী পোকা। এইসব পোকা দমনের জন্য কৃষকদের নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজনে জৈব কীটনাশক বা অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। রোগের মধ্যে পাতা কুঁচকানো রোগ এবং ছত্রাকজনিত কিছু রোগ দেখা যায়।
এসব রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এবং সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি। চারা রোপণের প্রায় 60 থেকে 70 দিনের মধ্যেই লঙ্কা গাছে ফল ধরা শুরু করে। যখন লঙ্কাগুলো সবুজ এবং টাটকা থাকে তখন সেগুলো সংগ্রহ করা হয়। সাধারণত কয়েকদিন পর পর লঙ্কা সংগ্রহ করা যায়। এতে গাছে নতুন করে আরও ফল ধরতে সাহায্য করে। কাঁচা লঙ্কা চাষ কৃষকদের জন্য একটি লাভজনক কৃষিকাজ, কারণ অল্প জমিতেই ভালো ফলন পাওয়া যায় এবং বাজারে এর দামও বেশ ভালো থাকে। অনেক কৃষক এখন কাঁচা লঙ্কা চাষ করে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাচ্ছেন। গ্রামের মাঠে যখন লঙ্কা গাছগুলো সবুজ পাতায় ভরে যায় এবং তার মাঝে ঝুলে থাকে অসংখ্য সবুজ লঙ্কা, তখন সেই দৃশ্য সত্যি খুবই সুন্দর লাগে। কৃষকের পরিশ্রম আর যত্নে এই সবুজ ফসল মাঠ ভরে তোলে। সবশেষে বলা যায়, কাঁচা লঙ্কা শুধু একটি সবজি নয়, এটি কৃষকের পরিশ্রমের প্রতীক এবং অর্থনৈতিক সমৃদ্ধির একটি মাধ্যম। সঠিক পদ্ধতিতে চাষ এবং পরিচর্যা করলে কাঁচা লঙ্কা চাষ থেকে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কাঁচা লঙ্কা চাষ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন। আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে এই জাতীয় নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো কৃষি বিষয় ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। সবার সুস্থতা কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি। এই বলে সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you so much.